বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো আজকে আপনাদের সাথে টাটকা পটল দিয়ে একটি পটল ভাজির রেসিপি শেয়ার করব। তো কয়েকদিন যাবত এই ভাইরাল পটল ভাজির রেসিপিটি দেখতে দেখতে একদম অস্থির হয়ে গেছি। তো ভাবলাম নিজেও একটু ট্রাই করি। তো পটলগুলো ছিলিয়ে নিচ্ছি। পটলগুলো ভালোভাবে ছিলিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন এভাবে কুচু কুচু করে গাগুলো কেটে দিব। তো বুঝতেই পারছেন বন্ধুরা, কি করতে চাচ্ছি, পটলটা ভাজি করব। তো এভাবে কেটে পটল ভাজি করে নিব। তো তার জন্য এরকম কাটা কাটা করে পটলটাকে কেটে নিতে হবে। আর তার ভিতরে সব মশলা বানিয়ে ভিতরে মশলাগুলো হাতের সাহায্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে মাখাতে হবে। তো কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে একদম ছেড়ে না যায়। যদি একদম ছেড়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় একদম আলাদা হয়ে যাবে, তাহলে ভালো হবে না। তো একটু আস্তে আস্তেই কাটতে হবে। তো আমি সবগুলো পটল এভাবে কেটে নিব। সবগুলো পটলই কেটে নেওয়া হয়ে গেছে। এখন পটলের গায়ে মশলাটা মাখাবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই পরিমাণ দিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব টালা জিরা গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। মরিচের গুঁড়া কম হয়েছিল, আরও একটু দিয়ে নিলাম। তো পানি দিয়ে এটাকে মাখিয়ে আমি পটলের ভিতরে ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিয়ে 5 মিনিট রেখে দিলাম, যাতে লবণের যে পানিটা দিলে পটলের গায়ে যে পানিটা বের হয়ে যায়। তারপরে একটু হাতের সাহায্যে একটু চিপে দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াই না, একটা তাওয়াতে তেল দিয়ে পটলটাকে দিয়ে দিয়েছি। তো এখন ভাজি করে নিব উল্টে পাল্টে নাড়াচাড়া করে। তো এই পটল ভাজি আসলে আমি কখনো খাইনি, আমি জাস্ট ফোনে অনেকবার রান্না করতে দেখেছি অনেককে। তো আজকে আমি পটলটা খেয়ে ফাইনাল রেজাল্ট দেখব যে আসলে পটল এভাবে ভাজি করে খেলে কেমন লাগে। তো যাই হোক, আমরা যে ছোটোবেলা মায়ের হাতের যে পটল ভাজিটা খেয়েছি, আমার মনে হয় ওই ভাজিটাই বেস্ট। তো এভাবেও করা যায়, এটা হচ্ছে নতুন রাঁধুনিদের আবিষ্কার। তো আমিও একটু ট্রাই করে দেখলাম যে আসলে এটা কেমন হয় খেতে। তো খুন্তি দিয়ে একটু চেপে চেপে পানিও ঝরিয়ে নিব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পটলটাকে। এখন একটু চেপে চেপে পটলের যে পানিগুলো আছে পানিটা বের করে দিব। আর প্লেটে যে বাকি মশলাটা ছিল, মশলাটাও কিন্তু আমি হাত দিয়ে একটু কেচে পটলের উপরে দিয়ে নিয়েছি। তো খুন্তি দিয়ে চেপে চেপে পানিটা শুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনাল পটল ভাজি হয়ে এসেছে। তো দেখতে তো ভালোই লাগছে, খেতেও আশা করি টেস্ট লাগবে। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।